অনেকের সাথে এর আগেও কথা হয়েছে। অনেকেই হয়তো চিন্তা করছেন যে কেন সেদিন ছেলেটাকে যেতে দিলাম, কেন ওই দিন বাধা দেই নাই, কেন ওকে রেখে দেই নাই কাছে। অনেকের মধ্যেই একটা অপরাধ প্রবণতা কাজ করে। আবার কারো 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 মানসিক অবস্থা এতটাই ভেঙে পড়েছে যে আপনারা দৈনন্দিন যে দিনের কাজগুলো আর করতে ইচ্ছা করে না, যেগুলো আগে ভালো লাগতো সেগুলো কিছু করতে পারতেছেন না। আপনার সন্তানের কথা মনে পড়ছে, ভাইয়ের কথা মনে পড়ছে। এই অবস্থা এটা আসলে মানে একটা রাষ্ট্রের ব্যবস্থা, রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী নিজের সন্তানকে খুন করেছে, এটা আসলে মেনে নেওয়া কষ্টকর। সন্তানের যে কোনো মৃত্যুই কষ্টকর, কিন্তু এইভাবে সন্তানকে হারাবেন সেটা তো কেউ চিন্তা করেননি। যেই জন্য আপনাদের এই ট্রমাটা আমাদের রাষ্ট্রেরই দায় নিতে হবে। যারা আহত আছে তাদের চিকিৎসার ভারও রাষ্ট্রের। আপনারা যারা সন্তান হারিয়েছেন, যারা শহীদ হয়েছে, সেই পরিবারের পুনর্বাসন সেটাও রাষ্ট্রের দায়িত্ব। আমরা যে কয়বারই সরকারের সাথে কথা বলছি, আমরা যেভাবে পারছি বারবার জানাচ্ছি যাতে আপনাদের নিরাপত্তা, আপনাদের পুনর্বাসন এই দায়টা রাষ্ট্র ভালোভাবে পূরণ করে। এবং আমরা জানি অনেক ক্ষেত্রেই সেটা ব্যর্থ হচ্ছে, দেরি হচ্ছে। শহীদ পরিবারের চিকিৎসা যদিও বলা হচ্ছে যে একদম ফার্স্ট প্রায়োরিটি পাবে হাসপাতালে গেলে, কিন্তু আমরা শুনছি যে আপনি যখন হাসপাতালে যান কাকে বলবেন, কোথায় বলবেন, সেই নির্দেশনাটা নাই। এবং আপনাদের যেই মানসিক অবস্থার বিপর্যয় অনেকের ক্ষেত্রেই হয়েছে, সেই ক্ষেত্রেও আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবেই এটার একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন। কারণ আপনাদের এই ট্রমাটা আরও যত দিন যাবে তত আপনাদেরকে এটা আরও স্পষ্ট হয়ে উঠবে। অনেকের ক্ষেত্রেই এটা প্রকট আকারও ধারণ করতে পারে। সেই জন্য আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমেই এটার একটা ব্যবস্থা থাকা উচিত। আর আপনাদের যে কোনো সমস্যায় আমাদের সাকিব ভাই আছেন, আরও অনেকেই এখানে আছেন, যে কোনো সমস্যায় আমরা পাশে থাকবো। এটা এনসিপি হিসেবে না, এটা কোনো রাজনৈতিক দল হিসেবে না, দেশের প্রতি আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন সেই দায় থেকেই আমরা সবাই আপনাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকতে চাই। আমরা হয়তো অনেক সময় আমাদের সীমাবদ্ধতা থাকবে, কিন্তু আমাদের একটা ডেডিকেটেড টিম আছে যারা শহীদ এবং আহত পরিবারের খেয়াল রাখবেন। আপনারা যোগাযোগ করবেন আমাদের এখানে যারা লোকাল প্রতিনিধি আছেন তাদের সাথে, যে কোনো প্রয়োজনে আমরা সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এবং আপনাদের প্রিয়জন যে স্বপ্ন নিয়ে দেশের জন্য জীবন দিয়েছেন, সেই স্বপ্নটা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, দেশটা যাতে আবার আগের মতো হয়ে না যায়, যেখানে দেশের নাগরিককে, এই 16-17 বছর বয়সী ছেলেমেয়েদেরকে তারা আঘাত করছে, শুধুমাত্র তারা ন্যায়ের কথা বলছে সেজন্য, শুধুমাত্র তারা অন্যায়ের প্রতিবাদ করছে সেজন্য তাদেরকে আঘাত করছে, ক্ষতি করছে, কারো চোখ কেড়ে নিয়েছে, কারো হাত কেড়ে নিয়েছে, কারো জীবনটাই কেড়ে নিয়েছে। এই বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না, এমন বাংলাদেশ আমরা আর চাই না। সেই জন্য যা যা পরিবর্তন করা প্রয়োজন আইনে, আমাদের প্রতিষ্ঠানগুলোতে, সেগুলোর কথাই আমরা বলছি। আপনাদের কাছ থেকে আমরা বারবার সেটাই শুনছি যে আপনারা এমন একটা দেশ চান যেখানে দেশটা মানুষের জন্য কাজ করে। আগে আপনাদের সাথে যেটা হয়েছে সেটা যাতে আর কারোর সাথেই না হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। আমরা আপনাদের সাথে থাকবো এবং আমরা চাই আপনারাও আমাদের সাথে থাকেন যাতে এই কঠিন কাজগুলো আমরা করতে পারি।